নমস্কার বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশের বায়ুসেনা প্রমুখের তরফ থেকে এমনটা দাবি করা হয়েছে যে ওরা নিজেদের আরও শক্তিশালী করার জন্য আধুনিক যুদ্ধবিমান কিনতে চলেছে। যদিও নাম বলা হয়নি যে কোন বিমান কিনবে, বাট বাংলাদেশের যে লোকাল মিডিয়া তারা দাবি করছে এটা খুব সম্ভবত চাইনিজ J-10C যুদ্ধবিমান হতে পারে, যেখানে বাংলাদেশের প্ল্যান হলো ওরা নাকি ভারতের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী করার উদ্দেশ্যে চীনের সাথে হাত মিলিয়ে একটা জোট তৈরি করবে এবং চীন, পাকিস্তান, বাংলাদেশ 3 দেশ মিলিতভাবে ভারতের বিরুদ্ধে এমনভাবে অপারেট করবে যাতে ভারত 3 দিক থেকে ফেঁসে যায়। এখন এটা খুবই ইন্টারেস্টিং ঘটনা, কারণ যদি বাংলাদেশের তরফ থেকে এই যুদ্ধবিমান বা অন্য যে কোনো দেশের থেকে যুদ্ধবিমান কেনে, সেটা অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে নয়, বরং নিজেদের বরবাদের জন্য করবে। পুরো বিষয়টিকে ভালোভাবে বুঝুন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি মারাত্মক খারাপ। ওদের যে বিদেশি মুদ্রা ভাণ্ডার সেটা ক্রমাগত নিচে নামছে। ভারতের বিদ্যুতের যে বিল মেটাবে তারও টাকা বাংলাদেশের কাছে নেই। উপরন্তু ওরা নিজেদের দেশ চালাতে IMF আর বাকি দেশ থেকে লোন নিচ্ছে। এখন জাস্ট কল্পনা করুন, এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের সরকার নিজেদের র্যাডিক্যাল মবকে খুশি করার জন্য ভারী মাত্রায় ডিফেন্সে খরচ করে, তার পরিণাম কী হবে? ডেফিনেটলি ওগুলো লোনের টাকায় কেনা হবে। অর্থাৎ দেশের ইকোনমি ধ্বংস করে ওরা অ্যাকচুয়ালি ভারতের সাথে কম্পিট করবে হাতিয়ার কিনে। আর শুধু তাই নয়, অলরেডি ওদের ইকোনমির যে ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটা তো প্রায় বরবাদ হয়ে গেছে। মেজরিটি অর্ডার ভারতের দিকে শিফট করছে। বিদেশি ইনভেস্টাররা রাতারাতি বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে। তো এটাকে কাউন্টার করার বদলে মোহাম্মদ ইউনূসের যে ফোকাস সেটা কোথায় রয়েছে? ভারতের সাথে প্রতিযোগিতা। আর এটা স্বাভাবিক, কারণ মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এই জন্য আসেনি যে বাংলাদেশের ইকোনমি স্ট্রং করবে। ওনাকে আনা হয়েছে ভারতের বিরুদ্ধে একটা পরিবেশ তৈরির জন্য, আর উনি সেটাই করছে। যার দরুন বাংলাদেশ ঠিক পাকিস্তানের পথেই হাঁটছে। পাকিস্তান নিজেদের গোটা দেশকে ভিখারি বানিয়ে সেনাতে খরচ করে, বাট মাথায় রাখতে হবে যে পাকিস্তানকে চালানোর জন্য আমেরিকার ইসলামিক দেশ সাহায্য করত, আর এখনও অল্প অল্প করে, তাই ওরা এখনও টিকে রয়েছে। কিন্তু বাংলাদেশকে কারা সাপোর্ট দেবে? আমেরিকা। বাইডেন দিচ্ছিল, বাট ডোনাল্ড ট্রাম্প $1 ফ্রিতে দেবেন। মুসলিম বিশ্ব কোনো দিনই না। বাকি থাকছে কে? চায়না। চীন সবচেয়ে বেস্ট, ওরা কিন্তু খয়রাতি দেয় না। ওরা পারলে ওই দেশের মানুষের কিডনিও বিক্রি করে দেবে টাকা পাওয়ার জন্য। তাই এই যুদ্ধবিমান চীন তো ফ্রিতে দেবেন, বরং তার বদলে বাংলাদেশকে মারাত্মক দাম দিতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই মুহূর্তে চীন ভারতের সাথে কোনো বিবাদ চাইছে না, তাই ওরা বাংলাদেশে ইন্টারফেয়ার করবে না। আর কেন, তার জবাব অলরেডি এই নেপালের ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কেন চায়না ধীরে ধীরে ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে উইথড্র করছে। তো সেটা আলাদা বিষয়। এখন প্রশ্ন আসছে, ইভেনচুয়ালি যে সেন্টিমেন্টের উপর বেস করে বাংলাদেশের সরকার অপারেট করছে, তাতে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কী? তো সোজা জবাব হলো যে বাংলাদেশ ভেতর থেকেই কোল্যাপস হতে শুরু করে দেবে। আর এত কিছুর পরেও অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। মানে মনে করুন যে ওরা 16টা J-10 কিনে নিল চীনের থেকে, পাকিস্তান থেকে গোলা বারুদ আনলো। এটাকে আরেকটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করুন যে ট্যাঙ্ক, আর্টিলারি, ড্রোন এই সমস্ত হাতিয়ারও কিনলো ভারতের বিরুদ্ধে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যা ক্যাপাসিটি, তাতে কি এই সমস্ত হাতিয়ার দিয়ে সত্যি ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? কোনো দিন না। বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে হলে কয়েকশো বিলিয়ন ডলারের হাতিয়ার দরকার মডার্নাইজ করার জন্য, যেটা কোনো দিনই সম্ভব না। ফলে ওভারঅল যা খবর আসছে সেটা ভারতের জন্য আনন্দের অ্যাকচুয়ালি, যে ফাইনালি বাংলাদেশ সেলফ ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছে। এবং যখন সব কিছু বরবাদ হয়ে যাবে, যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে ওরা কিন্তু আমেরিকা পালাবে। পড়ে থাকবে কে? হ্যাঁ, বাংলাদেশের জনগণ। তো মরতে দিন, আমাদের কি? যদি বাংলাদেশ যুদ্ধ চায়, আমাদের হাসিমারা বেশ তো রেডি আছে, মাত্র কয়েক মিনিটেই ঢাকা উড়ে যাবে। বা আমি বলবো, আমাদের তো বায়ুসেনাকে বর্ডার পার করারও দরকার নেই, আমাদের মিসাইলই যথেষ্ট। তাই বাংলাদেশের মিলিটারি আমাদের জন্য থ্রেট না। বাংলাদেশের একমাত্র থ্রেট হলো আতঙ্কবাদী, যাকে কাউন্টার করার জন্য ভারত তো রেডি আছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।